আমি আজকে জেলা সভাপতি এবং জেলার আমাদের যে দলের চেয়ারম্যান তার অ্যাবসেন্সে একজন সিনিয়র নেতা হিসাবে আমি তাদের প্রতিনিধি হয়ে আপনাদের কাছে কিছু বিবৃতি দিচ্ছি এবং সেটা বিষয়টা হচ্ছে একটাই, সেটা হচ্ছে বুরগুমাতে মূর্তি ভাঙা। এই যে বুরগুমাতে মূর্তি ভাঙা এই ঘটনাটা আমরা পরে জানি তখন জানা যাচ্ছে যে যারা মূর্তিটা ভেঙেছে তারা বিজেপির লোক এবং তারা ভাঙার পরেই সকালবেলাতেই সংগঠিতভাবে মিছিল করার জন্য তৈরি হচ্ছিল, পরের ঘাড়ে দোষ চাপাবার স্বার্থে। প্রথম কথা হচ্ছে যে আমাদের কাছে যখন খবর আসে যে বুরগুমাতে মূর্তি ভাঙা হয়েছে, সেই মূর্তি ভাঙা খবরটার আগেই আরও একটা খবর আসে যে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি একটি সংগঠিত মিছিল করে বিরোধীদের গায়ে দোষ চাপাবে, তার জন্য তারা সংগঠিত হচ্ছিল। এই কারণ দেখা গেল যখন তারা বুঝতে পারে যে ওই এলাকার মানুষ তাদের একজনকে ধরেছে এবং বাকিদের নাম পুলিশ মারফত কবুল করিয়েছে, ওরা নিজেরা সেইখান থেকে তারা পিছনে পিছায়। এবং আমরা এই ঘটনাকে সাক্ষী রেখে বা সামনে রেখে আমাদের দুই যুব নেতা এবং তার মধ্যে একজন প্রার্থী ওই এলাকার অর্জুন মাহাতো এবং আমার জেলার যুব নেতা গৌরব সিং সেখানে যে উপস্থিত হয় এবং সেখানে সোশ্যাল মিডিয়াতে তারা ব্যাপারটি ভালো করে জানায় কিছুটা হলেও, কিন্তু একটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনাটা যারা নিজেদেরকে ভগবানের দূত বলে মনে করে, যে দলটা নিজেকে, যে দলটা নিজেরা রামের দূত বলে মনে করে, যে দলটা নিজেরা হনুমানের একবারে ভাই বলে মনে করে, সেই দলের ব্যক্তিরা এই কাণ্ডটি করেছে এবং তাদের নাম আমার কাছে আছে। আমি আপনাকে বলবো পরে সেটা। এখানে সব বেশ সমস্যা। আমি আপনাদের কাছে বলছি আমাদের তরফ থেকে তো ওটা করাবই। যে মূর্তি ভাঙা হয়েছে তার দায়টা গড়ে দেওয়ার দায়টা জনসাধারণের কাছে দায়বদ্ধতা হিসাবে তৃণমূল কংগ্রেসের দায় আছে এবং তারা করবে এবং করবো, আবার যেটা হয়েওছে কিছু এবং হচ্ছে। একটা কথা আমি আপনাদেরকে বলছি, এই যে ঘটনাগুলো না, এগুলো শুধু আপনারা যদি মনে করেন এটি একটা মাত্র ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা যদি মনে করেন, আমি আপনাদেরকে বলছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি সংগঠিত চিন্তাভাবনা, আমার পুরুলিয়া জেলাকে অশান্ত করার চিন্তাভাবনা এবং সামান্যতম ঘটনাকে অন্যদিকে নিয়ে গিয়ে হিন্দু বিদ্বেষ, মুসলমান, হিন্দু মুসলিম ইত্যাদিকে সামনে নিয়ে ভোটটাকে পোলারাইজ করার যে ভাবনা, এটা শুধু এক জায়গাতেই সংগঠিত নয়, বিভিন্ন জায়গাতেই এই চক্রান্ত চলছে এবং এদের মধ্যে বিশ্ব হিন্দু পরিষদ, RSS ইত্যাদিরা এটার সঙ্গে জড়িত। তারা পরিবর্তিত পরিস্থিতিতে তাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে যে মাননীয় শুভেন্দু অধিকারীর পাশে তারা ঘুরছে। তাদের ছবিও আমাদের কাছে সেটা আছে বা আপনারা পেয়েও যাবেন, পুলিশ বললেই বের করে দেবেন। তো এই যে ঘটনাগুলো, যারা শুভেন্দু অধিকারীর সাথে ঘুরে একসাথে কথা বলতে বলতে মিছিলে হাঁটছে, যারা আমাদের এই জেলার যে মোটামুটিভাবে বিজেপির কণ্ঠধার জ্যোতির্ময় সিং মাহাতো মহাশয়ের সাথে সাথে ঘুরে জিন্দাবাদ জিন্দাবাদ করছে, সেই ব্যক্তিরা এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু ধরা পড়ে যাওয়ার পর
ওরা আর মিছিল টিছিল কিছু করেনি। এবং ওই লোকগুলি যে বিজেপি নয় সেই ব্যাপারেও তারা কোনো বিবৃতি এখনো পর্যন্ত দেয়নি বা দিচ্ছে না। একটা জিনিস আমি আপনাদেরকে বলছি যে এইভাবে পুরুলিয়াতে একটা ধর্মীয় পোলারাইজেশন করে ধর্মেকে সুড়সুড়ি দিয়ে, ধর্মের নামেকে সুড়সুড়ি দিয়ে এই ঘটনাগুলোকে যারা শুরু করেছিল আপনারা জানেন, মুরগুমা মানে একটা অত্যন্ত একটি বিচ্ছিন্ন জায়গা এবং সেখানে আমাদের মানুষ এক্সকারশনে যায়, বেড়াতে যায়, এবং বেড়াতে যাওয়ার জন্য সেখানে যা পরিবেশটা আছে সেই বেড়াতে যাওয়া পরিবেশের মাঝখানে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এই ঘটনাকে সামনে রেখে যে ঘটনাগুলো আরও আগামী দিনে হয়তো বা ঘটবে, আমি আপনাদের মাধ্যমে আমার পুরুলিয়াবাসীকে বলছি যে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। নিজস্ব এলাকায় যে মন্দিরগুলি আছে, যে জায়গাতে আমাদের শিব বাবা থাকেন, দেখবেন একবারে সম্পূর্ণ উন্মুক্ত জায়গায় মহাদেব থাকেন, তার উপর যে কোনো অত্যাচার হবে না তাদের দ্বারা, সেটাই আমি সাধারণ মানুষকে বলছি। তার এলাকার যারা মানুষ তারা এটাকে একটু দেখবেন। এবং পুলিশ প্রশাসনকে বলছি ঠিক এই জায়গাগুলোতে যেন পুলিশ প্রশাসন নিজস্বভাবে গভর্নমেন্টের থ্রু দিয়ে প্রত্যেক জায়গায় সিসিটিভি লাগানোর ব্যবস্থা করে। এটা আপনাদের কাছে আমার দাবি রইল, আপনারা এটা জানাবেন। তাহলে একটা নিশ্চিন্তি জানা যাবে, নিশ্চিতভাবে কোনো সন্দেহমূলকভাবে ধরা হবে না, কোনো চিন্তা নাই। এটিকে একজনকে যদি ধরা না যেত তাহলে তৃণমূলের কপালে যে কী দুঃখ ছিল সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। এই হচ্ছে সবচেয়ে বড় পরিস্থিতি এখানে। যদি আপনাদের এই বক্তব্যতে কিছু বলার থাকে আপনি বলতে পারেন। গতকাল যদি খোলস করে বলেন, গতকাল কটা মূর্তি ভাঙা হয়েছে এবং কী ঘটনাটা পরীক্ষণ করে যদি আমরা এখনো পর্যন্ত দুটো মূর্তি, তিনটা, কি মূর্তি? দুটা হনুমান আর একটা বাসন্তী মাতা মা দুর্গা। যে বাসন্তী পূজাটা আজ থেকে শুরু হওয়ার কথা ছিল। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আমাদের এলাকা তো খুব পিসফুল এলাকা, শান্তিপ্রিয় এলাকা। আমরা গ্রামের মানুষ, মানে খাটে খাই ওইসব এলাকায়, সবাই দিন রুজি রোজগার করে সংসার চালায়। কিন্তু হঠাৎ আমি সকালে খবর দিয়ে এলাকার মানুষ যে দাদা এখানে মূর্তি ভাঙা হয়েছে, এবং মুটুকুড়াতে মা দুর্গার যে মূর্তি ছিল সেটাতেও ওই মোবিল দিয়ে হাত ভেঙে দিয়েছিল, এবং মুরগুমাতে একটা মূর্তি ছিল সেই মূর্তিটা ভাঙেছে, এবং বেগুন খুদরেও একটা ছিল সেটা ভাঙা হয়েছে। তো সকালে যখন আমার এলাকার মানুষ ফোন করে তখন আমি বললাম যে ঠিক আছে, আমি ভাঙা হয়েছে সেটা আমি দেখছি, প্রশাসনকে খবর দিচ্ছি। প্রশাসনকে আমি ফোন করি, প্রশাসন বলে আমরা দোষীদারকে অ্যারেস্ট করেছি, এবং বাকি যারা আছে তাদেরকেও আমরা অ্যারেস্ট করার জন্য আমরা তদন্ত চালাচ্ছি। আমরা সঙ্গে সঙ্গে ওখানে যাই, আমাদের যুব সভাপতি গৌরববাবু ছিলেন, এবং যেখানে মানুষকে আমরা বুঝাই যে আপনারা এইভাবে যাতে কোনো এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে, যাতে কোনো ঝুট ঝামেলা না হয়, এবং মূর্তি যেগুলো আছে সেই মূর্তিগুলো আমরা পুনরায় নতুন করে দেব। তার জন্য আমরা অলরেডি মূর্তি আজকে সন্ধ্যায় আমরা পাঠিয়েছি মূর্তি, এবং সেখানে নতুনভাবে বসেছে। আমরা বললাম এলাকা যে রামনবমী আসছে, পূজা করুন, এবং আমরাও আপনাদের সাথে আসি, এবং এলাকা যাতে শান্তি শৃঙ্খলাভাবে থাকে, কোনো আমরা প্ররোচনায় পা দিব না। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কি উদ্দেশ্য নিয়ে ঘটিয়েছে, কি মনে হয় আপনার? দেখুন, ওনাদের উদ্দেশ্যই একটাই ছিল, আমরা যেটা বুঝতে পারি, জয়পুর বিধানসভা যখন ওনারা হারতে চলেছে
তখন ওনারা একটা পরিকল্পিতভাবে মানে একটা দাঙ্গা লাগাবার চেষ্টা করে ভোট ব্যাংকের একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছিল। এটা যখন বুঝতে পারে এলাকার মানুষ বা আমাদের কর্মীরা যে দাদারা এই পরিকল্পনাভাবে এইভাবে করছে, যে সমস্ত যারাই ধরা খেয়েছে ওনারা কিন্তু বিজেপির কেউ অ্যাক্টিভ কর্মী, বিজেপির কেউ প্রাক্তন বুথ সভাপতি আছে, মানে বিজেপির ওনারা কর্মী, দাদারা বিজেপির লোক। তো আমরা যখন বুঝতে পারি এবং সকালে ওখানে অনেক লোকেই মিছিল দেওয়ার চেষ্টা করেছিল বিজেপির কিছু কর্মী সমর্থকরা, তো আমরা যখন বুঝতে পারি তখন আমি প্রশাসনকে বলি দেখুন এলাকা পিসফুল রাখুন, যাতে কোনো এইভাবে কোনো অবাঞ্ছিত ঘটনা না ঘটে। তার জন্য আমরা সেখানে ছুটে যাই মানুষের কাছে, এবং ওরা চাইছিল যে এই মূর্তি ভাঙে মানুষকে বোঝানোর, এলাকার মানুষকে বোঝানোর যে এরা এটা তৃণমূলের লোকেই ভাঙিয়েছে। এটা যদি আমরা না বুঝতে পারতি, কিন্তু ওনারা তৃণমূলের দোষে তৃণমূলের দোষ মানে ঘাট যে দোষ ছিল সেই দোষটা তৃণমূলের ঘাড়ে চাপাই দিত, আর সেটা ভোট ব্যাংকে প্রভাব ফেলার একটা মানে কৌশল চালাচ্ছিল, সেই কৌশলটা মানুষ ধরে ফেলেছে। তো তার জন্য আমরা বলেছি এলাকাবাসীকে আপনারা সতর্ক থাকুন, এইভাবে যাতে কোনো ঘটনা যদি ঘটে তো প্রশাসনকে আপনারা খবর দেন। ঠিক আছে।